ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলের ইহুদি নাসরারা কিভাবে অন্যায় বিচার চালাইতেছে আমরা দেখতেছি। দেখার পরেও কত মুসলমানদেরকে নিষেধ করা হচ্ছে, ইসরায়েলি পণ্যগুলো কমপক্ষে তোমরা ব্যবহার করিও না, ইসরায়েলি যে পণ্যগুলো আছে এগুলো তোমরা কেনা বেচা করিও না, এগুলো পণ্য তোমরা কিনিও না, এগুলো পণ্য তোমরা বিক্রিও করিও না। আজকে সামান্য একটু লাভের জন্য, ব্যবসায়ীদের জন্য এরকম কথা বলতে গেলে অনেক ব্যবসায়ী মনে মনে অথবা প্রকাশ্য বলেই ফেলতেছে, এই সামান্য জিনিস বন্ধ করে আবার কি হবে? আরে আহম্মক, ওই ইসরায়েলের ইহুদি নাসরাদেরকে আমরা শক্তি দিয়ে প্রভাবিত করতে পারবো না, অর্থ দিয়ে পারবো না, তাদের সাথে আমরা যুদ্ধও করতে পারতেছি না, ক্ষমতা দিয়ে পারতেছি না, দেশের শক্তি দিয়ে পারতেছি না। কমপক্ষে অন্তর থেকে মান থেকে একটু হলেও ধিক্কার জানাই। তাদের যে পণ্যগুলো আছে, তাদের যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো আমার সামনে যদি অবহিত হয়, আমার জিনিসগুলো যদি আসে, সেই জিনিসটাকেও যদি আমি ঘৃণা করি, তাহলে ইসরায়েলকে ঘৃণা করা হবে। বলেন ঠিক না ঠিক? এই জন্য আজকের এই মসজিদ থেকে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিদের কানের মধ্যে আমি জানিয়ে দিতে চাই, মুসলমানদের উপর ইসরায়েলের ইহুদি নাসরারা ফিলিস্তিনের মুসলমানদের উপর কিভাবে অন্যায় অবিচার চালাইতেছে। ছোট্ট বাচ্চা ভাইয়ের কোলের মধ্যে শুয়ে আছে, ভাইকে ডাক দিয়ে বলতেছে, ভাই আমি মরে যেতে চাই, আমি আর দুনিয়ায় বেঁচে থাকতে চাই না, আমি কবরে যেতে চাই। ভাই ডাক দিয়ে বলতেছে, বোন রে, কেন কবরে যাইতে চাও? কবরে কেন? কবরে গিয়ে কি করবে? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, ভাই আমি শুনেছি কবরের মধ্যে আল্লাহ নাকি বেশি সুন্দর সুন্দর খানা রেখে দিছে, ওই কবরে যারা যাবে তারা সুন্দর আল্লাহ প্রদত্ত খানা পাবে। বলেন আল্লাহু আকবার। চোখের পানি ধরে রাখতে পারে না ওই ছোট্ট বাচ্চা, 7 দিন ধরে ক্ষুধার্ত, জমিন থেকে ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। মুসলমানেরা আজকে এই জিনিসগুলো দেখার পরে চোখের পানি বেরাইতেছে না, অন্তর থেকে তাদেরকে ঘৃণা জানাইতেছে না কমপক্ষে। তাহলে বলেন তো, অসৎ কাজের নিষেধ আমার থেকে কি হচ্ছে নাকি? অসৎ কাজের নিষেধ আমাদের থেকে হচ্ছে না। ইসরায়েলের ইহুদি নাসরাদের অত্যাচারে ফিলিস্তিনের মুসলমানেরা এমন একটা পর্যায়ে, বিল্ডিং এর ভিতরে, কয়েকজন বিল্ডিং এর ভিতরে ছোট্ট বাচ্চাগুলো চাপা পড়ে আছে। এই ছোট্ট বাচ্চাগুলোকে কুকুরে, তাদের যে পোষা কুকুরগুলো আছে, সেই কুকুরগুলো অনেক সময় কামড় দিয়ে ওখান থেকে নিয়ে বেঁচে আসতেছে, নয়তো বা চাপা পড়ে ওখানেই মৃত্যুবরণ করতেছে। খানা খাইতেছে কুকুরের সাথে, একই সাথে কুকুর খাইতেছে অর্ধেক, আবার মানুষ ওখান থেকে কেড়ে নিয়ে খাইতেছে। সামান্য একটু খানা নিয়ে গেলে হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, তারপরেও খানার জন্য ছুটতেছে। জিজ্ঞেস করলে, বল তুমি কেন এরকম হাত ভাঙ্গা পা ভাঙ্গা অবস্থায় খানার জন্য দৌড়াইতেছ? ডাক দিয়ে বলতেছে, জীবন যদি যায় যাক, তারপরেও আজকের খানা আমাকে নিতে হবে, নয়তো আমি বাঁচবো না। আল্লাহু আকবার। তারা কি অবস্থায় আজকে ইহুদি নাসরারা, তাদেরকে কি অন্যায় অবিচার তাদের উপরে চালাইতেছে। আজকে মুসলমানেরা আমরা দেখে সেটার দিকে কোনো ধিক্কার জানাইতেছি না। আজকে মিছিলের মধ্যে, মিটিং এর মধ্যে আজকে মানুষকে ডাকাইলে মুসলমানদেরকে পাওয়া যাচ্ছে না। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনার ঈমান কোথায় চলে গেছে? আপনার ঈমান কোথায় চলে গেছে? কত নিম্ন ঈমান হয়ে গেলে একজন মুসলমানকে একদিন মিটিং এর জন্য, মিছিলের জন্য ডাকাইলে পাওয়া যায় না। আমরা গত সপ্তাহেও ইমামরা একত্রিত হয়ে মানুষদেরকে ডাকতেছি, হাজির মোড়ে একত্রিত হয়েছি, মানুষকে আহ্বান করা